স্বাগত তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল ইনফোলঞ্চারে। বর্তমান প্রজন্মে যারা আছেন তাদের নিয়ে আমাদের কী ভাবনা? আমরা অনেকেই হয়তো ভাবি যে এই ইট পাথরের দেয়ালে কম্পিউটার, ল্যাপটপ, ট্যাব, মোবাইল ফোন এগুলো নিয়ে হয়তো তারা বেড়ে উঠছে। আসলে কি ঠিক? আপনি জানেন যে বর্তমান প্রজন্মের যারা আছেন তথ্য প্রযুক্তি খাতে কতটা এগিয়ে যাচ্ছেন? এমনই একজনকে নিয়ে আজকের আমাদের প্রতিবেদন। কুষ্টিয়ার ছেলে শোভন পারভেজ পড়ালেখা করছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনালে, ত্রিপুলি সাবজেক্ট নিয়ে ফার্স্ট ইয়ারের ছাত্র। তার স্বপ্ন রোবট নিয়ে কাজ করা, এবং তার এই অনুপ্রেরণা, সাহস যিনি জুগাচ্ছেন তিনি পদার্থবিজ্ঞানের শিক্ষক মাহফুজুল ইসলাম। শোভনের স্বপ্ন পূরণ করতে অনেক টাকার প্রয়োজন, কিন্তু সে হাল ছাড়ছে না। অল্প অল্প করে জমিয়ে পূরণ করছে তার স্বপ্ন। চলুন দেখে আসি। আসসালামু আলাইকুম, আমি শোভন পারভেজ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে লেখাপড়া করি এবং আমি ত্রিপুলি ডিপার্টমেন্টে অধ্যয়নরত আছি। আজ আমি আপনাদের একটা বেসিক লেভেলের রোবট তৈরি দেখানো হবে। এটি আমার সেই রোবট বেসিক লেভেলের। এখানে আমি মাথা, হাত, দুইটা হাত এবং মাথাকে আমি আরডিনো দ্বারা সার্ভো দিয়ে মুভ করাইছি। আমরা এখানে লাইটের লাইনটা রেডিও কন্ট্রোলের সাথে কানেক্ট করার পরে আমরা প্রোগ্রামিং করা আরডিনোটা নিয়ে এটা ব্রেডবোর্ড কানেকশনের দ্বারা যে কানেকশনটা আমরা পেলাম সেটা মানে মাথায় ইউজ করে যে সার্ভোটা সেটার সাথে কানেক্ট করে দিলাম। কানেক্ট করার সময় সাবধানতার সাথে কানেক্ট করতে হবে, এবং ব্যাটারি আমরা অবশ্যই দুইটা লিথিয়াম আয়নের 3.7 ভোল্টের দুইটা ব্যাটারি সিরিজ করার পরে আমরা যেই ভোল্টেজটা পাবো ওইটা আমরা আরডিনোতে কানেক্ট করব। তারপরে যে দেখা যাচ্ছে যে মাথাটা মুভ করতেছে, অতএব সাকসেসফুলি আমরা কানেক্ট করতে পেরেছি সার্ভোটা। এবার আমরা রেডিও কন্ট্রোলের সাথে অপর ব্যাটারিটা জুড়ে দিচ্ছি। এখানে নেগেটিভ পজিটিভ প্রান্তটা ঠিক রেখে কাজ করলে আমরা এই যে লাইটটা আমরা এখন ভালোভাবে ব্লিঙ্কিং করতেছে। তো তারপর আমরা বাকি সার্ভোগুলো কানেক্ট করার চেষ্টা করব। আমরা দুইটা সুইচ নিয়েছি, এই একটা আরডিনো কানেক্ট করার জন্য আর একটা হচ্ছে রেডিও কন্ট্রোলের সাথে পাওয়ার সাপ্লাইটা মানে অফ রাখার জন্য, এবং যখন আমরা রোবটটাকে চালাবো সেই সময় দুইটা সুইচের মাধ্যমে আমরা পাওয়ার সাপ্লাই দেব। এখানে আমরা সার্ভো ডান হাতের সার্ভোটা কানেক্ট করলাম এবং এটা দেখা সাকসেসফুলি কানেক্ট করতে পেরেছি এবং হাতটা মুভ করতেছে। আমরা অপর সার্ভোটা কানেক্ট করতেছি। অপর সার্ভোটা কানেক্ট করতেছি আর দেখা যাচ্ছে যে মাথাটা ঘুরতেছে এবং আমরা এখন হাতটা লাগাবো এবং সার্ভোটা কানেক্ট করা সাকসেসফুল হয়েছে। এবার হাতটা মুভ করতেছে। আমরা এখন দুইটা হাতই সাকসেসফুলি মুভ করাতে পেরেছি। এখন আমরা বডির অন্য অংশে চলে যাব। সাকসেসফুলি এখন হাত দুটা মুভ করতেছে এবং সাথে মাথাটাও মুভ করতেছে। আমরা এখন সার্ভোগুলো কানেকশন আউট করলাম।
শুধু চেকিং পর্ব ছিল এটা। আমরা যখন আবার সার্ভোগুলা সেট করব, যখন হেডটা সেট করব তখন অন্যান্য পার্টসগুলো বডির মধ্যে দেওয়ার পরে সেটা সার্ভোগুলো আবার সেট করে আমরা পাওয়ার সাপ্লাই দিব। এখন আমরা পায়ের যে দুইটা ডিসি গিয়ার মোটর ইউজ করছি সেটা রেডিও কন্ট্রোলের সাথে কানেক্ট করতেছি এবং টেস্টিং পর্ব এটা। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা চলতেছে। আমরা এটা দিয়ে ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড এবং ডানে বামে সব দিকে মুভ করাতে পারবো। এটা সাকসেসফুলি কানেক্ট হয়েছে। এখানে আমি দুইটা লিথিয়াম ব্যাটারি ইউজ করছি। রোবটটি এখন মুভ করতে পারছে যেদিকে ইচ্ছা সেদিকে। আর এখানে আমি রেডিও কন্ট্রোলের জন্য 3.7 ভোল্টের দুইটা প্যারালালে ইউজ করছি এবং আরডুইনোর জন্য 3.7 ভোল্টের দুইটা হচ্ছে আমি সিরিজে কানেক্ট করছি। এবার কম্পোনেন্টগুলো ঠিকঠাকভাবে বডিতে অ্যাটাচ করতে হবে। মাথাটা আগে আমি বসে দেখতেছি ঠিক আছে কিনা, সেটা কানেকশনগুলো ঠিকঠাক আছে, মাথাটা মুভ করতেছে, সব কিছু মোটামুটি ওকে আছে। আমরা এখন কানেকশন করতে পারি, ফুল বডিতে আমরা পার্টসগুলো ঢোকাতে পারি। এখন আমরা আরডুইনোতে সবগুলো সার্ভো কানেক্ট করছি। 3টা সার্ভো আমরা কানেক্ট করার পরে সাকসেসফুলি রান করার পরে আমরা আরডুইনো বোর্ডটা রোবটের বডির মধ্যে বসালাম এবং তারগুলো ঠিকঠাকভাবে যেন কানেকশন যেন বিচ্ছিন্ন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এবং জাম্পার ওয়্যারের যে মাথাগুলো সেগুলো যেন বেঁকে না যায় কিংবা ভেঙে না যায় সেদিকে একটু খেয়াল রেখে আমরা পার্টসগুলো ইনস্টল করব। আমরা আরডুইনো পাওয়ার দেওয়ার জন্য যেই ব্যাটারিটা ইউজ করছি সেটা বসালাম। আমার ব্যাটারির সাথে যে সুইচের পাওয়ার ডিসকানেক্ট এবং কানেক্ট করার জন্য যে সুইচ দুইটা ইউজ করছি সেই সুইচ দুইটা আমি বাম পাশেরটা আরডুইনোর জন্য পাওয়ারে অফ অনের জন্য ব্যবহার করছি এবং ডান পাশেরটা, এবং দেখা যাচ্ছে যে 3টে সার্ভোই আমার ঠিকঠাকভাবে রান করতেছে এবং সুইচটাও ভালো কাজ করতেছে। এবং এটা কনফার্ম হওয়ার পরেই, এক্সটার্নাল সব কিছু কনফার্ম হওয়ার পরেই আমরা ভিতরে পার্টসগুলো ইনস্টল করব। আদারওয়াইজ আমরা পার্টসগুলো ইনস্টল করলে পরে দেখা যাবে যে আমরা আউটপুটগুলো পাচ্ছি না। তার জন্য একটু সাবধানে এগুলো করার পরে আমরা এটাকে ভিতরে ইনস্টল করব। আমি এখন পার্টসগুলো ঠিকঠাক মতো বসিয়ে মাথাটা উপরের অংশটা আমরা লাগিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এগুলো একটু সাবধানতার সাথে করতে হবে যেন কোনো কানেকশন ছিঁড়ে না যায়। মাঝে মাঝে চেক করতে হবে যেন কানেকশন ছিঁড়ে না যায়, কারণ আমরা যখন ফাইনালি উপরের অংশটা লাগিয়ে দেব তখন দেখা যাবে কোনো একটা কম্পোনেন্ট ঠিকঠাক কাজ করতেছে না, তখন আমার পুরো বডিটা আবার খুলতে হবে এবং পুরো কানেকশন আবার নতুন করে দিতে হবে। তো এদিকে একটু কেয়ারফুলি থেকে আমরা উপরের অংশটা লাগানোর চেষ্টা করব। তো উপরের অংশটা লাগানোর জন্য আমি প্রথমে যে মাপ নিয়ে কাটছিলাম সেই অনুসারে আমি আঠা লাগিয়ে দিচ্ছি। তো কার্ডবোর্ডের জন্য সুপার গ্লু অনেক ভালো কাজ করে এবং সুবিধা মতো তারগুলো যেন লাস্ট পর্যন্ত। হ্যাঁ, আমার সার্ভো 3টা ঠিকঠাক আছে এবং আমার লাইটটাও ব্লিঙ্কিং করতেছে। লাইটটা আমি অফ করে দেখাই। হ্যাঁ, এই যে আমার লাইটটাও ব্লিঙ্কিং করতেছে। তো রোবটের বডি পার্টস এবং সব কিছু মোটামুটি ওকে। এখন রোবটটি রান করার জন্য প্রস্তুত। এটার কন্ডিশন দেখতে পাচ্ছেন এবং এটির তো
ভিডিওটি দেখুন এবং কমেন্টে জানান কেমন লাগলো ভিডিওটি, কমেন্ট করে জানাবেন। আর শোভনের আরও কিছু রোবট বানানোর ভিডিও আমার কাছে আছে, সেটা সামনে যে কোনো একটা এপিসোডে দেখিয়ে দিব। আর হ্যাঁ, আপনার কাছে যদি এমন কোনো তথ্য থাকে যেটা জানানো প্রয়োজন, আমাদের কাছে জানিয়ে দেন এই ঠিকানায়। আমরা আপনার তথ্য জানাবো ইনফো লঞ্চারে। সে পর্যন্ত ভালো থাকুন। আর হ্যাঁ, দেখুন, সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন ইনফো লঞ্চার।